Good morning, students. How are you? Hope you are fine. Okay, now students, before going to class, let's sing a song together. Hello, hello. Okay. Hello, 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 my friend. Happy to see you. Happy to see you. Happy to see you today. Alright. So, my dear students, please open your English for Today book at page 37. I hope all of you have opened the page 37 and this look like now. Dear students, let's see activity A. Can you tell me what is it? Ant. Very good. Ant. It's an ant. How many ants? One ant? Very good. Now, let's see. What is it? Bag. Very good. How many bags? One bag. A bag. Very good. Now, let's see. What is this picture? A hut. Hut. Alright. Now, what is this picture? Dog. How many dogs? One dog. So, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ant, bag, hut, dog প্রতিটি ছবি কিন্তু একটি করে আছে তাই না তাহলে স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পিঁপড়া তার মানে হলো an ant an ant আবার এখানে কটি ব্যাগ দেখতে পাচ্ছি একটি ব্যাগ দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কি বলবো এ ব্যাগ আবার এখানে কটি হাট আছে একটি হাট আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো এ হট এ ডগ alright so what is this it's an ant what is this it's an ant repeat with me it's an ant again repeat it's an ant very good now let's see the second picture what is it a bag what is this it's a bag it's a bag okay my dear students please repeat with me it's a bag again it's a bag alright now let's see what is this it's a hut okay it's a hut again repeat with me it's a hut again it's a hut repeat with me it's a hut alright now my dear students what is this it's a dog it's a dog okay now again it's a dog very good so what is it what is this it's an ant it's a bag now it's a hut and then what is this it's a dog alright now তাহলে এখানে প্রতিটি জিনিস কিন্তু একটি করে আছে তাই না একটি পিঁপড়া একটি ব্যাগ একটি হাট এবং একটি ডগ একটা ব্যাপার লক্ষ্য করো একটি পিঁপড়া যখন বলছি তখন আমরা কি বলেছি an ant তাই না আবার দেখো যখন আমরা বলছি একটি ব্যাগ তখন আমরা কি বলছি এ ব্যাগ আবার একটি হাট
কিভাবে বললাম? এ হাট, একটি ডগ। কিভাবে বলেছি? এ ডগ। কিন্তু ব্যাপার হলো এই জায়গাটিতে আমরা কেন একটি পিঁপড়া অ্যান অ্যান্ট, কেন এখানে এ আমরা ব্যবহার করলাম না, কেন আমরা এখানে অ্যান বলছি, তাই না? ডিয়ার স্টুডেন্টস, যখন কোনো শব্দ এ দিয়ে শুরু হয় তখন তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। কেমন? আমি আবার বলছি, যখন কোনো শব্দ এ দিয়ে শুরু হয় তখন সে শব্দের শুরুতে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। একটি পিঁপড়া অ্যান অ্যান্ট। ব্যাগ, ব্যাগ শব্দটি কি দিয়ে শুরু হয়েছে? বি দিয়ে। তাহলে একটি ব্যাগ, সেক্ষেত্রে আমরা কি অ্যান ব্যাগ বলতে পারবো না? সেক্ষেত্রে আমরা এ ব্যাগ, একটি বোঝাতে আমরা এ শব্দটি ব্যবহার করব। এ ব্যাগ। ঠিক একইভাবে হট শব্দটি দেখো শুরু কি দিয়ে হয়েছে? এইচ দিয়ে। তাহলে আমরা একটি বোঝাতে কি ব্যবহার করছি? এ ব্যবহার করছি। এ হট। এ ডগ। আচ্ছা টিচার, সবসময় কি শব্দ যদি এ দিয়ে শুরু হয় তাহলেই কেবল আমি অ্যান দিয়ে শুরু করব, যদি সেটি একটি বোঝায়? মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাপারটি হলো ইংরেজিতে এরকম 5টি লেটার আছে, যেই লেটারটি দিয়ে শব্দ শুরু হলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে সে লেটারগুলো কি? লেটস সি। অ্যান্ট, অ্যান্ট শব্দটি কি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে শুরু হয়েছে। একটি বোঝাতে আমরা তার শুরুতে কোন শব্দটি ব্যবহার করব? অ্যান শব্দটি ব্যবহার করব। অ্যান অ্যান্ট, তাই না? এবার আরও কিছু লেটার আছে, যেই লেটারটি দিয়ে শুরু হলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করে থাকি। তোমাদের সবার খুব পরিচিত, বলো, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? এগ। এগ কি দিয়ে শুরু হয়েছে? কোন লেটারটি দিয়ে শুরু হয়েছে? ই দিয়ে। তাহলে যদি কোনো ওয়ার্ড ই দিয়ে শুরু হয়, সে শব্দটির শুরুতে একটি বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যান ব্যবহার করব। অর্থাৎ অ্যান এগ। দেন what is the word? Igloo. Alright, এই ওয়ার্ডটি কি দিয়ে শুরু হয়েছে? কোন লেটারটি দিয়ে শুরু হয়েছে? আই। যদি কোনো শব্দ আই দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তার আগে একটি বোঝাতেও কিন্তু আমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করব? অ্যান ওয়ার্ডটি ব্যবহার করব। অর্থাৎ অ্যান ইগলু। তাহলে আমরা কটি লেটার পেয়ে গেলাম? আমরা এ পেলাম, ই পেলাম এবং আই পেলাম, তাই না? যদি কোনো শব্দ এ অথবা ই অথবা আই দিয়ে শুরু হয় তাহলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করব। আরও দুটো আছে, সেগুলো কি কি? What is this word? Ox. Which letter comes first?
কোন লেটারটি দিয়ে শুরু হয়েছে? ও, ও, তাই না? যদি কোনো শব্দ ও দিয়ে শুরু হয় তাহলেও কিন্তু এর শুরুতে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করব, অর্থাৎ একটি ষাঁড় বা অ্যান অক্স। তারপর দেখো আরেকটি ওয়ার্ড, ওকে, হোয়াট ইজ ইট? আমব্রেলা, রাইট? আমব্রেলা কি দিয়ে শুরু হয়েছে? ইউ লেটারটি দিয়ে শুরু হয়েছে, ইউ। একটি আমব্রেলা, অর্থাৎ আমব্রেলার শুরুতে একটি বোঝাতে আমরা কিন্তু অ্যান শব্দটি এখানে ব্যবহার করব, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা 5টি লেটার দেখতে পাচ্ছি। যে লেটারটি দিয়ে শুরু হলে তার আগে একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করি, যেমন অ্যান্ট, এ, অ্যান অ্যান্ট। এগ শুরু হয়েছে ই দিয়ে, অ্যান এগ। দেন অ্যান ইগলু, অগস। একটি ষাঁড় ও দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে একটি বোঝাতে ব্যবহার করছি অ্যান অগস, অলরাইট। দেন আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছে, তাই তার আগে একটি শব্দ একটি বোঝাতে আমরা অ্যান শব্দটি ব্যবহার করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ, ই, আই, ও, ইউ। যদি এই 5টি লেটারের যে কোনো একটি লেটার দিয়ে কোনো শব্দ শুরু হয় তবে তার আগে একটি বোঝাতে আমরা কি ব্যবহার করব? এ নাকি অ্যান? ভেরি গুড, আমরা অ্যান শব্দটি ব্যবহার করব। নাও স্টুডেন্টস, ইটস ইয়োর টার্ন টু ডু সামথিং উইথ ইট। ওকে, সো হোয়াট will you do now? Fill up the gaps with a or an. তোমাদেরকে ঠিক এই পর্যায়ে 5টি গ্যাপ দেয়া আছে, 5টি সেন্টেন্স দেয়া আছে উইথ গ্যাপস, এবং তোমাকে এই গ্যাপে শব্দটি লক্ষ্য করে তার পাশে এ বসবে নাকি অ্যান বসবে সেটি তোমরা চিন্তা করে লিখবে। ওকে, so first, your first sentence is, it's gap apple. Then you will fill the gap with a or an. তুমি এই গ্যাপটিতে ওই শব্দের শুরুতে কোন লেটারটি আছে সেই লেটারটি দেখে এই গ্যাপে হয় এ লিখবে নতুবা অ্যান লিখবে। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্স, ইটস গ্যাপ pencil. Okay, third sentence, eats gap ice cream. Okay, now the fourth sentence, eats, then gap egg. Then 5, eats gap fish. Okay, then what will you do now? You will fill the gap with a or an. আমি তোমাদের ঠিক এই মুহূর্তে প্রথম সেন্টেন্সটি কিভাবে করতে হবে করে দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সটিতে আমাদের কি দেয়া আছে? ইটস গ্যাপ অ্যাপল। শুরু হয়েছে কোন লেটারটি দিয়ে? এ, অ্যাপল, তাই না? তাহলে একটি বোঝাতে আমরা এখানে কোনটি ব্যবহার করব? an apple. Very good. তাহলে আমরা এখানে লিখব an apple. an. কেমন? First one is done for you. Then you will complete the rest of the sentences. Okay? এই বাকি যে 4টে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো তোমরা কিন্তু
দেখবে, পড়বে এবং প্রতিটি ওয়ার্ডের শুরুতে কোন লেটারটি দেওয়া আছে সেই লেটারটি অনুসরণ করে সেই লেটারটি দেখে তোমরা এর আগে একটি বোঝাতে কোন শব্দটি ব্যবহার করতে হবে, এ অথবা অ্যান, সেটি তোমরা এই গ্যাপে লিখবে। ওকে, অ্যান্ড ইউ উইল গেট 2 minutes to do this. Let's start. Now students, I hope you have done. So let's check the answer. Alright. Our second sentence, it's, then gap, pencil, pencil, P. এখানে কি আমরা যে 5টি লেটার দেখেছিলাম A, E, I, O, U, এই 5টি লেটারের কোনো লেটার দিয়ে কি এটা শুরু হয়েছে? তাহলে এটার শুরুতে একটি বোঝাতে আমি কি লিখেছি? A pencil. Very good. A pencil. Well done. Then comes to the third line. It's, then gap, ice cream, ice cream, I. তাহলে এখানে কিন্তু আমরা 5টি লেটারের একটি পেয়ে গেছি, তাই না? A, E, I, O, U. I কিন্তু এখানে চলে এসেছে। তাহলে একটি আইসক্রিম বোঝাতে আমি কোন ওয়ার্ডটি ইউজ করব? তোমরা কোনটি ইউজ করেছো? An ice cream. Very good. An ice cream. Well done. Then come to the fourth line. It's, gap, egg, egg, E, isn't? A, E, I, O, U. 5টা লেটারের একটা লেটার কিন্তু এখানে আছে। তাহলে একটি শব্দ বোঝাতে আমরা এখানে কোনটি ইউজ করব জানো? An egg. Very good. An egg. Well done. And then the last one, it's, then gap, fish, fish, F, not A, E, I, O, U. এই 5টি লেটারের কোনোটাই এখানে কিন্তু শুরু হয়নি, F দিয়ে শুরু হয়েছে। তাহলে F, fish, একটি বোঝাতে আমরা কোন ওয়ার্ডটি ইউজ করব? A or an? কোনটা? A fish. Very good. A fish. Excellent job. Thank you so much. Now my dear students, please let's go to activity B. Okay?
students, let's move activity B. Can you tell me what color is it? Red. Okay, that means it's a red color, right? So the ant is red. The ant is red. Again repeat with me. The ant is red. Again repeat. The ant is red. Very good. Now, dear students, can you tell me what color is it? This color is violet. Okay. Now, let's say with me, the bag is violet. Again, the bag is violet. Again repeat, the bag is violet. Alright, now can you tell me the name of this color? Yellow. Very good. Now let's read the line. The heart is yellow. Again, the heart is yellow. Again, the heart is yellow. Now, do you recognize these color, dear students? এই রংটি কি তোমরা কি বলতে পারবে? বাদামি. In English, brown, right? Okay. Now, let's read the line. The dog is brown. Okay, repeat with me. The dog is brown. Again, the dog is brown. Alright, so what color is the ant? Can you remember? What color is it? The ant is red. The ant is red. Very good. Now repeat with me. The ant is red. Red. The ant is red. Alright. Now, do you remember what color is the bag? What color? Violet, right? So, the bag is violet. Again, the bag is violet. Again, the bag is violet. Alright, now, do you remember the color of the heart? Hearter color ti ki chilo? Yellow. Very good. So, the heart is yellow. Again, the heart is yellow. Alright, again repeat. The heart is yellow. Very good. Now, what color is the dog? What color? Brown. Alright, so the dog is brown. Again repeat. The dog is brown. Again, the dog is brown. Very good. Now, dear students, let's see activity C. Let's see the picture. What is the picture? It's a kite. Okay. And দেখো এই ছবিটির পাশে কিন্তু দুটো সেন্টেন্স দেয়া আছে, তাই না? এবং দুটো সেন্টেন্সের পাশে দুটো শব্দ দেয়া আছে। যদি সেন্টেন্স দুটো সত্যি হয় তাহলে আমরা বলবো ইয়েস, আর যদি বাক্যটি সত্য না হয় তাহলে আমরা কি বলবো? নো। কেমন? তাহলে চলো আমরা ফার্স্ট সেন্টেন্সটি একটু পড়ে দেখি। আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ ইটস আ কাইট। ইটস আ কাইট। তাহলে সেন্টেন্সটির কি হবে? ইয়াস হবে অর নো হবে? ইয়াস, ইটস আ কাইট। যদি ইয়াস হয় তখন আমরা কি করব? ইয়াস এই শব্দটিতে সার্কেল করব। কেমন? ইটস আ কাইট। ইটস আ কাইট। তাহলে ইয়াস অর নো?
Yes. So we will circle onto this word. Yes. Now, look at the color of the kite. What color is it? Brown. Okay. Now, let's read the sentence. The kite is green. The kite is green. Is it true or not true? Is it yes or no? Is it green? No, the kite is not green. So, where do we circle? Yes or no? Very good. No. We will circle onto the word no. Okay? Now, my dear students, এতক্ষণ ধরে আমরা আসলে কি জানলাম? আজকে সারাটা দিন আমরা আসলে কি নিয়ে পড়লাম? আমরা দেখেছি কোন শব্দের শুরুতে একটি বোঝাতে এ অথবা অ্যান আমরা ব্যবহার করি। আমরা আরও দেখেছি কতগুলো কালার, তাই না? আমরা দেখলাম অ্যান্টের কালার কীরকম, আমরা দেখলাম হার্টের কালার কেমন, আমরা দেখেছি ডগের কালার কেমন, আর আমরা কি দেখেছি? আমরা দেখেছি ব্যাগের কালার কেমন। তার মানে আমরা কিছু রঙের নামও জেনে ফেলেছি, তাই তো? আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো বিফোর গোয়িং টু ড্র দ্য এন্ড অফ দি ক্লাস, লেটস হ্যাভ সাম হোমওয়ার্ক। কিছু বাড়ির কাজ আমরা নিয়ে নিই। তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ হলো, এই যে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি এতে কতগুলো ছবি দেওয়া আছে যেগুলোতে কোনো রং নেই, তাই না? কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি বিতে কিন্তু কিছু সেন্টেন্স দেওয়া আছে। ওই সেন্টেন্সে বলে দেওয়া আছে কোনটির রং কি হবে। তোমাদের আজকের বাড়ির কাজটা হলো এই সেন্টেন্সগুলো পড়বে, পড়ে কোন ছবিতে কি রং করতে বলা হয়েছে সে রংটি তোমরা অ্যাক্টিভিটি এতে করবে। খুব মজার একটা হোমওয়ার্ক। সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক ফর টুডে। This is all for now, my dear students. You will preserve this homework and let your English teacher check after reopening the school. স্কুল খোলার পর কিন্তু এই বাড়ির কাজটি অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে দেখাতে হবে। তার মানে কি, বাড়ির কাজটা খুব যত্ন করে সংরক্ষণ করতে হবে, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক। Stay home, stay safe and keep learning. Goodbye.